লক্ষ্মীন্দর যদি পড়াশোনায় উত্তীর্ণ হয় কোনোদিন হতে পারবো না বিশ্বপতিতা। তাই তো যেইভাবে হোক ছলে বলে কৌশলে লক্ষ্মীন্দরকে বিয়ের কথা মনে করিয়ে দিতে হবে আমাকে। আর বিলম্ব নাই, এই মতে মনসার রূপকে বাইরে রেখে আমসোনার রূপ ধরে যাবো তার সম্মুখে, তার কর্ণে দিব বিবাহের কথা। তবে সত্যি আজকের দিন আমি গ্রাম্য পাঠশালায় লেখাপড়া করতে গেছিলাম, তাই আমার পাঠশালা ছুটি হয়ে গেছে। তাই এই মুহূর্তে বিলম্ব না করে আমি রাজপ্রাসাদে ফিরে যাব, কেননা আমার গর্ভধারিণী জননী আমার যেন পথ চেয়েছে। এই মুহূর্তে আর বিলম্ব করবো না গো, আমি ছুটে যাই আমি রাজপ্রাসাদের দিকে। আমি ছুটে যাই না কেন? কে গো তুমি? তুমি কে গো? আমি কে? তবে শোনো, চম্পক নগরী ঘর আমার পিতা হচ্ছে চন্দ্রপতি সদাগর। হ্যাঁ, তারই কনিষ্ঠ পুত্র, আমার নাম হয় শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর। তুমি কোথায় গিয়েছিলে গো? আর এভাবে হন্তদন্ত করে কোথায় বা যাচ্ছ তুমি? তাই নাকি? এই যে শোনো, আমাদের বলো। গ্রামের পাশে এক পাঠশালা আছে, সেখানে আমি লেখাপড়া করতে গেছিলাম। তাই এই মুহূর্তে আমার পাঠশালা ছুটি হয়ে গেছে, তাই আমি ছুটে যাচ্ছি রাজপ্রাসাদের দিকে। আচ্ছা, তোমাকে একখানি কথা বলবো আমি। এমন কি কথা বলবি শুনি? তুমি কি বিয়ে করেছো? বিয়ে? হ্যাঁ গো। এই কি কথা তুমি আমায় শোনালে? বিয়ে এমন কি বস্তু, গাছের ফল না ওই নদীর জল? বিয়ে কি খাওয়া যায় না অঙ্গে পড়া যায়? তোমার ভাষা যে আমি ঠিক বুঝতে পারছি না। তুমি যে কথাগুলো বললে সে কথাগুলোর মধ্যে কোনো কিছুই নাই এ বিয়ে। তবে তুমি যদি বিয়ে করো, আমার থেকেও অপরূপ সুন্দরী তোমার সঙ্গে তোমার রাজপ্রাসাদে থাকবে সারা জীবনের মতো। এই যে শোনো শোনো, বলো গো। তোমার কথা কিনা আমার মাথায় ঢুকছে না। ঢুকছে তুমি না? এই মুহূর্তে আমার পথখানে ছিল না, দাও না গো, আমার যেন বড় বিলম্ব হয়ে যাচ্ছে। আমি তোমার পথখানি ছেড়ে দিব। অবশ্যই ছেড়ে দাও। আচ্ছা বেশ, ছেড়ে দিলাম। সে কি লক্ষ্মীন্দর যেন আমার এই উজ্জ্বল দেখে মুগ্ধ হলো না? তাই তো এই মুহূর্তে আমি সেই লক্ষ্মীন্দরের শরীরে মারলাম আমি একে সুন্দরীকে দেখার পরে আমি যেন রাজপ্রাসাদে যেতে পারছি না। বারবার যেন তার কথা আমার মনে পড়ে যায়। জানি না গত জন্মে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল নাকি, না হলে কেন এমনি ভাবে তারই কথা আমার মনে পড়ে যায়। এই মুহূর্তে বিলম্ব না করে আমি ছুটে যাবো ওই সুন্দরীর নিকটে। বলি সুন্দরী, আরে ও সুন্দরী, আমায় বলছি? তোমাকেই বলছিলাম সুন্দরী। একটু আগেই তুমি যেন আমায় বললে চেনো না জানো না, এখন আবার আমার কাছে এসেছো সুন্দরী সুন্দরী বলে। তবে জানো সুন্দরী, বলো। যখন আমি প্রথম আজ দিয়ে রাজপ্রাসাদে যাচ্ছিলাম, বারবার যেন প্রথম আজে যেন তোমারই কথা আমার মনে পড়ে যায়। আমার কথা তো মানে মনে পড়ে যায়? আমার মন বলছে তোমার সঙ্গে মনে হয় গত জন্মে আমার কোনো সম্পর্ক ছিল। তাই বুঝি? কিন্তু একটি কথা আমার মনে জানবার বাসনা। কি এমন কথা? তোমার নামখানা কি গো? আমার নাম হয় সোনা। সোনা? হ্যাঁ গো। অপূর্ব তোমার নামখানা, দেখতে যতটুকু সুন্দর তার চেয়ে অধিক সুন্দর তোমার নামখানা। তাই জানো সুন্দরী, বলো। তোমাকে দেখে আমি সত্যি ভালোবেসে ফেলেছি। আমিও যেন তোমাকে দেখে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ গো। আর আমার মন কি বলছে জানো? এমন কি বলছে? একটিবারে তুমি আমায় খুলে বলো। কি করে বোঝাই তোমাকে গো, কি করে বোঝাই তোমাকে গো, আমারই মনের বেদনা তাই? না গো, কত ভালো বসেছি তোমার, তাই বলছি? সে কথা তুমি জানো না, না গো, সে কথা তুমি জানো না। সত্যি বলছো? কি করে বোঝাই তোমাকে গো,
ভালো যে তোমার সে কথা তুমি জানো তাই বলছি না গো, সে কথা তুমি জানো আসো না। আমার কাছে। এসো সোনা, তুমি আমার কাছে। তুমি আমায় ধরতে পারো তুমি চিরদিন শুধু ভুল বুঝে দিলে গো, আমি কাল বনে যাই আখি জল ফেলি গো। তুমি চিরদিন শুধু ভুল বুঝে দিলে গো, আমি কাল বনে যাই আখি জল ফেলি গো। উদাসে কাঁদি গো, রজনী তো আসে না, না গো, কত ভালো যে তোমার সে কথা তুমি জানো তাই না, না গো, সে কথা তুমি জানো তাই বলছি না। এদিকে এসো আমি এদিকে আছি এসো গনে গনে শুনে রাখো বলে তোমাকে, চাঁদের কলঙ্ক আছে জানো, তবে আমার ভালোবাসাতে কতটুকু মলিন না গো, এতটুকু মলিন তাই বলছি তুমি আমায় ধরতে পারোনি আমি যাব তুমি এসো তুমি এসো আমি এখানে তুমি অসুবিধা আমায় ধরো। তাদের কলঙ্ক আছে জানো, তবে আমার ভালোবাসাতে এতটুকু মলিন না গো, এতটুকু মলিন ইয়ারে কত কাল বলো এই বিরহ সহিব, সাথে হাজার পাখি হই নির্মূষে রহিব। ইয়ারে কত কাল বলো এই বিরহ সহিব, সাথে হাজার পাখি হই নির্মূষে রহিব। কহিব মনের কথা, গাইব মোটা দুজনা, না গো, কত ভালো যে তোমার সে কথা তুমি বুঝো তাই না, না গো, সে কথা তুমি বুঝো না, না গো, সে কথা তুমি জানো না।
হবে জানো না? এই যে শোনো, আমি তোমার সমস্ত কথা শুনেছি। তবে আমায় বিয়ে করতে গেলে তোমাকে কিছু কর্ম কি করতে এমন হবে। কর্ম করতে হবে বলো? কি জানো? তুমি হও রাজার ছেলে, আমি সামান্য মালিনীর ঘরের মেয়ে। তোমার মাতা পিতা হয় রাজ্যের রাজা, আমাদের সঙ্গে তোমারই বিবাহ কিছুতেই দেবে না। তাই নাকি গো? হ্যাঁ গো, তবে তাই তোমাকে একটা কর্ম করতে হবে। এমন কি কর্ম করলে তোমাকে আমি সারা জীবনের মতো আপন করে পাবো বলো দেখি? সত্যই তুমি আমাকে পাবে গো। তবে হুম, তোমাদের রাজপ্রাসাদে নিশ্চয়ই গসা মন্দির রয়েছে। অবশ্যই আমাদের গোস্ব মন্দির আছে। সেই গসা মন্দিরে তোমাকে যে প্রবেশ করতে হবে। গোস্ব মন্দির প্রবেশ করে কি হবে বলো দেখি? কি হবে জানো? যে কেউ আসবে তোমাকে ডাকার জন্য, তার হস্তে হস্তখানা রেখে করতে হবে তোমায় তিনি সত্য অঙ্গীকার। তারই কর্ণে দিতে হবে তোমাকে বিবাহের কথা। তাই নাকি সুন্দরী? হ্যাঁ গো, তোমাকে পাওয়ার জন্য তাহলে আমায় গোস্ব মন্দিরে প্রবেশ করতে হবে? হ্যাঁ গো মা। তাই যদি হয় আজকে যে তোমার কথা মেনে চলে যাবো আমি ওই গোস্ব মন্দিরের দিকে। এই তো এই তো জন্য লক্ষ্মীদারকে আমি বিবাহের জন্য উন্মাদ করে দিয়েছি। ভুলে যাস না চন্দ্রধরে, ভুলে যাস না তুই সামান্য মাত্রের মানব, আমি নাগ নাগেশ্বরী শিবনন্দিনী পদ্মাবতী। তাই তো আমার কার্য যেন আমি সম্পূর্ণ করেছি। তাই অরে বিলম্ব নয়, এই মুহূর্তে এই মাত্র ধাম পরিত্যাগ করি ছুটে যাব আমার সেই সেজুয়া ধামে।